বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভাবা দিঘির একদম দক্ষিণ পাড়ে। এসেছি আজকে তোমাদের জন্য ভাবা দিঘির লেটেস্ট নিউজ। আর এই হলো আমার পিছনে ভাবা দিঘি, যেটা তোমরা একদম দেখতে পাচ্ছ। তাহলে কি ভাবা দিঘির যানজট কাটলো, না এটা একদম মিথ্যা কথা? সেটাই যাচাই করার জন্য আমি আবারও চলে এসেছি ভাবা দিঘিতে। বন্ধুরা, শুনলাম নাকি যে ভাবা দিঘির যানজট কেটেছে এবং একটা সুষ্ঠু সমাধান হয়েছে এবং রেল লাইন বিছানোর কাজ স্টার্ট হবে। তো আজকে হচ্ছে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির ট্রায়াল রান তো হচ্ছেই, মানে সেটা আমরা দেখার জন্য বেরিয়েছি। কনফার্ম আমি বলতে পারছি না, বাট আমি হালকা করে শুনেছি যে ভাবা দিঘির নাকি যানজট কেটেছে। তো ভাবা দিঘির যানজট কেটে কোনো রকম কাজ কিছু স্টার্ট হয়েছে কি না, বা যেটা আমি শুনেছি সেটার মধ্যে কোনো সত্যতা আছে কি না, এটা যাচাই করার জন্য আমি কিন্তু এখন ভাবা দিঘির রাস্তা ধরেছি। বুঝতে পেরেছো? আমি এখন যে রাস্তাটা ধরেছি, এই রাস্তাটা দিয়ে ওই দূরে একটা মনুমেন্ট দেখতে পাচ্ছি, মানে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টাওয়ার। তো ওইখান থেকে আমি ভাবা দিঘির দিকে যাব। তো যাব এবং গিয়ে আমরা আজকে দেখব যে ভাবা দিঘির সত্যি কোনো রকম যানজট কেটে কাজ কোনো স্টার্ট হয়েছে কি না, বা যেমন ছিল সেই রকমভাবেই পরিস্থিতি হয়ে রয়েছে। তো সেটা আমার দেখার ইচ্ছে হলো, তোমাদেরকে দেখাবার ইচ্ছে হলো, কারণ অনেকেই দেখতে এবং জানতে চায় যে লেটেস্ট নিউজ কী আছে, লেটেস্ট খবর কী আছে, কোনো রকম কিছু পরিবর্তন হলো কি না, কাজ স্টার্ট হলো কি না। তো সেইটা দেখার জন্যই আমি কিন্তু বাইক আমার ঘুরিয়ে নিলাম মেন রোড থেকে ভাবা দিঘির দিকে। ভাবলাম যে ভাবা দিঘিটা দেখেই যাই, যেহেতু এই দিকেই এসেছি এবং তোমাদেরকে দেখাই। তো চলো এবার আমরা ভাবা দিঘি দেখি গিয়ে যে কিছু পরিবর্তন হয়েছে কিনা, না যেমন ছিল সেই রকমই আছে। তো তার আগে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখব, ব্রিটিশের তৈরি টাওয়ার আছে যেটাকে সার্ভে টাওয়ার বলে। সেই টাওয়ারটাও আমরা একবার ভালো করে দেখব, ঠিক আছে? অন্য সময় আমি এসেছি এইদিকে, কিন্তু ওই যে টাওয়ারটা ভালো করে দেখা হয়নি। অ্যাকচুয়ালি অনেকে এটাকে গির্জাও বলে, অ্যাকচুয়ালি গির্জা নয়, এগুলো টাওয়ারই। এই দেখো, এই হচ্ছে সেই টাওয়ার। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভে টাওয়ার, বুঝতে পেরেছো? ব্রিটিশদের গির্জাও বলে অনেকে এগুলোকে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন ধরে নিয়েছি ভাবা দিঘির রাস্তা, বুঝতে পেরেছো? এই রাস্তাটায় গিয়ে ভাবা দিঘিতে একদম উঠছে, ভাবা দিঘির পুকুর পাড়ে, ভাবা দিঘির পাড়ে। আর আমরা ওই দূরে ওই যে দেখতে পাচ্ছি উঁচু হয়ে আছে, অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে পুরানো লাইনটা যেখান দিয়ে হওয়ার কথা ছিল। জানি না কি পরিবর্তন হবে কি না, বা কিছু পরিবর্তন হলো কি না। তো সেইটা দেখার জন্যই মেনলি আজকে আমি এদিকে এলুম, যদিও এখানে আসার আজকে টার্গেট ছিল না। ওই যে দেখতে পাচ্ছ উঁচু হয়ে আছে যেটা, ওটাই অ্যাকচুয়ালি কিন্তু পুরানো, এটা পুরানো লাইনটা, মানে যেটা দিয়ে হওয়ার কথা ছিল। তো চলো ভাবা দিঘির কাছে যাই, আর কিছু পরিবর্তন কিছু দেখতে পাচ্ছি কিনা সেটা দেখি। এর গতবারে আমি এই জায়গাটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। যদি তোমরা না দেখে থাকো তো এর আগের ভিডিওটা দেখতে পারো, ভাবা দিঘির এর আগের যে ভিডিওটা পোস্ট করা আছে। আর আমি কিন্তু একদম ভাবা দিঘির কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো, এইখানে কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছো? সামনে আমার যেটা, এটাই হচ্ছে ভাবা দিঘি, আর এই হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে লাইন হওয়ার কথা আছে। কাকা, কিছু খবর আছে লাইন নিয়ে? না না, কিছু খবর নেই। ও আচ্ছা, তো খবর কিছু নেই কাকা বললো, বুঝতে পেরেছো? তো অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছিলাম সেটার মধ্যে বাস্তবায়িতটা অনেকটাই আলাদা দেখতে পাচ্ছি। সেইভাবে কিছু খবর কিন্তু আমি সেইভাবে খবর তো কিছু পেলাম না। কাকা বললো খবর কিছু নেই। এবার এই হচ্ছে সেই জায়গা যেটা দেখতে পাচ্ছ, যেমন সেই রকমই কিন্তু পড়ে রয়েছে।
আর এইদিকে হচ্ছে ভাবা দিঘি, দিঘিটা মানে বড় পুকুরটা হচ্ছে ওইটাই। তো অ্যাকচুয়ালি এদিকে যেহেতু এসেইছি তাই ভাবলাম যে একবার দেখেই নিই, তাই তোমাদেরকে দেখাই নতুন আপডেট কি আছে না আছে। তো নতুন আপডেট কিছু নেই, বুঝতে পেরেছো, মানে খবর কিছু নেই যেটা বুঝতে পারলাম। তো যাই হোক, সেটাও অনেকে জানার ইচ্ছে থাকে, অনেকে খবর নেওয়া মানে বিভিন্ন রকম খবরে বা ইউটিউব চ্যানেলে সবাই সার্চ করে যে কিছু পরিবর্তন হলো কি না বা কোনো খবর কিছু এলো কি না। তো অনেকে উল্টোপাল্টা ইউটিউবে ভিডিও পোস্ট করে দেয় যে ভাবা দিঘি যানজট কেটে গেছে, ভাবা দিঘি কাজ স্টার্ট হয়ে গেছে, অন্য জায়গার লাইনের ছবি দিয়ে দেখায় যে ভাবা দিঘিতে কাজ হচ্ছে এটা। তো অ্যাকচুয়ালি এগুলো করা কিন্তু ঠিক নয় আমার যেটা মনে হয়। জানি না তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমরা কি মনে করো না করো, বাট আমি যেটা মনে করি যে এরকম করাটা মোটেই ঠিক নয়। যেটা সত্যি, যেটা একদম অ্যাকচুয়াল খবর, সেটাই মানুষকে দেখানো বা বলাই উচিত। বাকি চলো ওই দিকটায় যাই, আমি ওইটা দিয়ে বেরিয়ে যাব, যেহেতু জয়রামবাটি যাবো ওইটা দিয়ে বেরোবার রাস্তা আছে, ওইটাতে বেরিয়ে যাব। তো আমি তোমাদেরকে দেখাতে দেখাতেই যাব। তো চলো এবার পুকুরে ভাবা দিঘির পাড়ে গিয়ে একবার দাঁড়াবো, ওইখান থেকে আমি তোমাদেরকে একবার দেখাবো দিঘিটা। দেখো এই হচ্ছে দিঘি, বুঝতে পেরেছো। এখানে কিন্তু কোনো খবর নেই, যেটা জানতে পারলাম একটি কাকার কাছ থেকে। আর এই রাস্তা দিয়ে আমি একবার গেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েছি। ওই দিঘির ওখানে পাড়ে একটা স্কুল আছে, ওইখানটা একবার দাঁড়াবো চলো, যদি কাউকে দেখতে পাই, কোনো খবর যদি পাওয়া যায়। দেখো আমার মনে হয় এই যে এই দিকের এই যে মাঠটা রয়েছে, যদি এই এই ব্যাপারটাকে যদি সলভ করতেই হয় তাহলে এটা একটা ভালো রাস্তা আছে। এই দিকে যে মাঠটা রয়েছে, এই মাঠ দিয়ে কিন্তু লাইনটা যদি বিছোই তাহলে হয়ে যাবে কাজ। কিন্তু এই যে দিঘির প্রায় প্রায় অর্ধেকের কাছাকাছি নিয়ে নেবে যদি দিঘির উপর দিয়ে লাইন বিছোই, তাহলে সেটা তো এখানকার মানুষ এমনিতেই মানতে রাজি না হওয়াটাই স্বাভাবিক, বুঝতে পেরেছো। এইখানটা খুব সুন্দর জায়গাটা লাগছে, এইখানটাই দাঁড়াই, বুঝলে। ভাবা দিঘি প্রাথমিক বিদ্যালয়, আর এই জাস্ট হচ্ছে দিঘি, বুঝতে পেরেছো কি বিউটিফুল লাগছে। দেখো এই সময় হেভি লাগবে এখানে বসে থাকতে, টাইম কাটাতে হেভি লাগবে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি ভাবা পাড়ে, পাড় দিয়ে যে রাস্তাটা হয়ে আছে সেই রাস্তার উপরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর দেখো এইদিকে যে মাঠটা আছে, মানে দক্ষিণ পাড়ের যে মাঠটা আছে, এই মাঠ দিয়ে যদি লাইন বিছোই তাহলে হয়ে যেতে পারে। তাহলে লাইন সামান্য ঘোরাতে হবে। আর জাস্ট এইদিকে একটা স্কুল রয়েছে, যেটা হচ্ছে ভাবা দিঘি প্রাথমিক বিদ্যালয়। ওই দেখো ভাবা দিঘি প্রাথমিক বিদ্যালয়। আর এই হচ্ছে জাস্ট ভাবা দিঘি। চলো আমি দিঘিটার একদম কাছে তোমাদেরকে নিয়ে যাই এবং নিয়ে গিয়ে দিঘিটাকে একটুখানি দেখাই। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, বুঝতে পেরেছো, এত সুন্দর লাগছে, মানে এক তো ভালোই গরম পড়ে গেছে, আর পুকুরের দিক থেকে হাওয়াটা আসছে, খুব সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে কিন্তু। আর এই হচ্ছে ভাবা দিঘি। ওই দেখো, আমি তোমাদেরকে একবার জুম করে দেখাচ্ছি পশ্চিম দিকটা ঠিক কীরকমভাবে। ওই দেখো একটা ঢালাই হয়ে আছে, দেখতে পাচ্ছ, ওই সোজা কিন্তু লাইনটা আসতো, যদি ওর উপর দিয়ে হতো ওইটা দিয়ে আসতো, এবং সোজা একদম পুকুরের অনেকটা দুধ দিয়ে, মানে কম করে হলো 30-40 ফুট দুধ দিয়ে গিয়ে ওই সোজা, আমি যে সোজা হাতটা বাড়াচ্ছি ওই সোজা ওই দিক থেকে আসছে, মানে গোঘাটের দিক থেকে আসছে। তাহলে এতটা কিন্তু পুকুর নিয়ে নিত, বুঝতে পারছো। সেটা কিন্তু এখানকার মানুষ কখনোই রাজি হওয়ার কথাই নয়। সেটা যে কোনো মানে যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রে এগুলো সাধারণ মানুষ তো রাজি হওয়ার কথা নয়। তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে এইখানে আমি ঘন্টাখানেক বসে কাটাই। তবে আমার এখানে বসে কাটাবার মতন সময় নেই, তাই আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, যেহেতু অলরেডি 11:30-12টা বাজতে চললো। অ্যাকচুয়ালি এটা আমার প্ল্যান ছিল না তোমাদেরকে দেখাবার, যেহেতু আমি এদিকে এসেছি তাই ভাবলাম যে আরেকবার দেখিয়ে দিই, যদি কিছু পরিবর্তন হয়ে থাকে সেটা সবাই দেখতে পাবে, জানতে পারবে। বাস এটাই আমার প্ল্যান ছিল। নিজেদের মতে আমরা অনেকেই বলি যে কেন ভাবা দিঘির উপর দিয়ে কী দরকার ছিল রেল লাইন বিছানোর, এদিকে তো মাঠ রয়েছে, মাঠের উপর দিয়ে বিছোতে পারো। দেখো এই মাঠ নিয়েও কিন্তু বিতর্ক হতে পারে, এই মাঠ নিয়েও কিন্তু সমস্যা হতে পারে। যাদের জমি, তারা কি জমি ছাড়তে পারে? এরকমও তো হতে পারে যে তারা জমি ছাড়তে পারে না, মানে ছাড়বে না। তো আমরা যে কমেন্ট করি, মানে আমরা খুব সহজে কমেন্ট করে দিই যে হ্যাঁ ভাবা দিঘির উপর দিয়ে কী দরকার ছিল লাইনটা বিছোনোর, মাঠ দিয়ে বিছোতে পারতো। দেখো রেল যখন এই কাজটা করছিল, যখন সে রেল লাইন বিছানোর কাজ স্টার্ট করেছিল, মাটি ফেলার কাজ স্টার্ট করেছিল, নিশ্চয়ই তারা একটা বিবেচনা কিছু করেছিল যে
ভাবা দিঘির উপর দিয়েই বিছানো হবে রেল লাইন, মাঠ দিয়ে নয়। তো দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে এই ভাবা দিঘি নিয়ে মানুষের একটা ইমোশনাল জড়িয়ে রয়েছে, আবার একদিকে মাঠের জমি নিয়ে সেখানে চাষিদের একটা ইমোশনাল জড়িয়ে আছে। তো মানে চাষিদের জিনিস নেবে না এখানে গ্রামবাসীর জিনিস নেবে, এই দুটো নিয়ে একটা অবশ্যই বিতর্ক সবসময়ই রয়ে যেতে পারে। তো যাই হোক, রেল লাইন যেখান দিয়ে খুশি হতে পারে, তবে নর্মালি একটা বড় দিঘির ওপর দিয়ে হয় না, এটা আমরা সকলেই মানতে পারি। বা আমাদের একটা সাধারণ বিচারে যেটা বলে যে রেল লাইন একটা বড় দিঘি, একটা মানুষের যেখানে ভালোবাসা জড়িয়ে রয়েছে তার উপর দিয়ে হয় না, হলে মাঠ দিয়ে হতেও পারে। এটাই হচ্ছে একটা ব্যাপার। মানে যখন রেল জমি বা জায়গা অধিগ্রহণ করছিল রেলের জন্য, সেই সময় যদি রেল এই পুকুরটাকে অধিগ্রহণ না করে যদি জমি অধিগ্রহণ করে নিত, তাহলে হয়তো আজ এই সমস্যা, এই দুর্দিন আমাদেরকে দেখতে হতো না। আশা করছি ইন ফিউচারে অবশ্যই এই সমস্যার সমাধান হবে এবং একদিন অবশ্যই চালু হবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের রেল লাইন। এবং আমি উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি এটা সমাধান হোক এবং খুব তাড়াতাড়ি কিন্তু রেল লাইন বিছানো হোক এবং রেল চলাচল স্টার্ট হোক। এতে কি হবে, বাঁকুড়ার মানুষ যেমন উপকৃত হবে এবং কলকাতার মানুষও কিন্তু খুব সহজেই বিষ্ণুপুর অথবা এই কামারপুকুর অথবা জয়রামবাটি সেই তীর্থস্থানে আসার, তীর্থ করতে আসার তীর্থার্থীদের একটা সবসময় আবেগ থাকে, তো সেটাও কিন্তু পূর্ণ হবে। তো যাই হোক, আমরা সকলেই কামনা করি যে খুব তাড়াতাড়ি কিন্তু এই যানজট কাটুক এবং সুষ্ঠুভাবে রেল লাইন বিছানো হোক। তো আমার বন্ধুরা, আমার সকল ভিউয়ার্সকে বলছি, আজকে তো আমি বেরিয়ে যাচ্ছি এই ভাবা দিঘি থেকে। আবার কি নতুন কিছু খবর যদি আসে না আসে, আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। আর এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই সোজা কিন্তু রেল লাইনটা বিছানো হতো, কিন্তু দুর্ভাগ্যবশত আজও পড়ে রয়েছে এই রকম সিচুয়েশানেই। আমরা কেউই জানি না যে এখনও কতদিন পড়ে থাকবে এই সিচুয়েশানে। বাকি যাই হোক, চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাই। সেই মনের আশা, সেই বেদনা নিয়ে, জানি না কবে আমাদের এই আশা ইচ্ছে পূর্ণ হবে, কবে বিছানো হবে রেল লাইন, কবে চালু হবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর ট্রেন। তো চলো আবার দেখা হবে পরের ব্লগে, পরের ভিডিওতে, একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। আপাতত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।